বৌদি রে আমি গেলাম সোনার খোঁজে গত পেলাম আই এম তো অবাক মালের দানা ফুরিয়ে গেছে যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ চুপচাপ দেখে দেখে গায়ে আসে জ্বর ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করি কি এখন যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ যৌবনে এলো ঢেউ কি মারে না কেউ চুপচাপ দেখে দেখে গায়ে আসে জ্বর ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করি কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করি কি এখন হাই ওখানে কি হচ্ছে হাই লালু দাদা কি গন্ডল গেলে দেখো ও লালু দাদা আচ্ছা ঠিক আছে আমি পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা সাড়ে চুম খেয়ে বেঁধেছে চাঙ্গা ইচ্ছা হবে হিট আমি পাড়ার বস কত মেখে যায় ম্যাঙ্গো জলি সস পাঙ্গা নিবি না আমি যে চাঙ্গা সাড়ে চুম খেয়ে বেঁধেছে চাঙ্গা ইচ্ছা হবে হিট আমি পাড়ার বস কত মেখে যায় ম্যাঙ্গো জলি সস তবু কেন বারে বারে খেয়ে যাই ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করে কি এখন ঘুম ঘরে চুম খাই দেখি যে স্বপন দেখি দেখি বারে বেলা করে কি এখন দাদা আমি কি মানুষ আমি কি আমি নিজেই জানি না আর টাকা ছাড়া চলতে পারি না টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তামণি টাকা ছাড়া আমি যেন মনির বেটা ফনি ফনি রে আরে ফনি ও দিদি আরে দিদি রে তোনে কি আমার ফনিকে দেখছু কি কইব রে দিদি সে ওলাউটা সেই সকাল থেকে যা বাড়ি যাচ্ছে এখনো পর্যন্ত দেখা সাক্ষাৎ নেই কাই কি গর্তে ঢুকে গেল নাকি কথা বলে ও ননু আরে ননু রে তোর এক ছবলে ছবি করে দেবো ওই ওলাউটা আমার ছবি কত ছবি ওলা আরে ওলা তোর কি মাঝে মাঝে গ ওঠে ওই গহ উঠবে কেন গহ উঠবে ওরম করছি কেন ওরে ভাই তুই কি তুই জানু কি এখন যা দেশের হালচাল পড়ছে হ্যাঁ একজনের দ্বারাই সংসার চলতেনি তা তোর কজন দিতে হবে আরে শুধু তুই যোগ দে তোর করে পুরো উপরে উঠে যাব আমি এখন বুঝতে পারতে বড় খোঁজরি কেনি এর জন্য দাদা পালিয়েছে দিদি ওলাও তার কথা শুনছ না না আমার তোর হয়েছে তোর জন্য আমি তোর কোনো কথা শুনবো না কেনে? আমি আমার নিজের পায়ে নিজে দাঁড়াবো ও ভাই ভাই রে তা তুই কিভাবে দাঁড়াইবি রে ভাই তোর কাছে বলা যাবে না তুই একে হাম বড় আবার গাল বড় সবার কাছে গপ্প করবি আমি বড় লোক হতে পারবো না ও ভাই ভাই রে দিদি একটা বার কয় না রে আমি কাউকে কোন একটা পর্যন্ত কয় না তুই কারোর কাছে বলবি নি তো আরে না রে আমাদের আটের সত্তলায় বট গাছের গোড়ায় আচ্ছা ভোলা পিমড়ে বাসা করেছে ভোলা পিমড়া বাসা করছি হ্যাঁ তারপরে আমি একদিন ঘুরতে ঘুরতে গিয়ে দেখি তারা মাটি তুলেছে মাটি পুরো হলুদ হয়ে উঁচু হয়ে আছে ওরে কালা মুয়া কি ও তো মনে হয় কে হেগে না রে কালামুই আমি তো এক মুঠো মাটি নিয়ে সোনা দোকানে গেছি আমি সাত ঘরে বলিয়ে বড় খোঁজরি
সোনার কথা শুনে লাপাচ্ছে। আর দিদি তোর হাসিনি এর কথা শুনে আমার গাটা পুরো মিস করছে। কেন? না তুই ক, এই হোলা উঠা যেই সোনার কথা কইছে আমার গা যেন কিন্তু তিরিং করে উঠছে। আমি জানি তো তিলিং করবে। কেন? সোনা দোকানি বলতেছে, হ্যাঁ। ভাই তুই এ মাটি কোথায় পেয়েছিস? তারপরে আমি তো বলিনি। ও তুই কওনি? তুই 4-5টা বস্তা নে। আচ্ছা। আমি শাবল নেবো আর কোদাল নেবো। হলিয়া? এই রাত্রে যাব। আচ্ছা। আমি গর্ত করতে করতে গর্তর ভিতর ঢুকে যাব। গর্তর ভিতরে ঢুকে যাবো? তুই গর্তর মুখে বসে থাকবি। ও বুঝাইব? আমি সোনা তুল দেবো, তুই বস্তা ভর্তি করবি। আচ্ছা, আচ্ছা। দে, চলো। যাবিনি? দিদি গো, এ ওলা উঠা ছিয়া কাথায় 6 লাখ টাকার স্বপ্ন দেখে। ওই বড় লোক এমনি এমনি হয় না। তোর জন্য আমি চাকরি পাইনি। ওরে ভাই, চাকরি কি এমনি এমনি হয়? হ্যাঁ? চেন থাকলে তবে চাকরি হয়। ও ওই জন্য আমার হয়নি। আরে ওই জন্য তো হয়নি। দাঁড়া কেন? কি দিবি? আর এই নে মোর ভ্যালেন্টি ব্যাগটা তুই ধর। ব্যাগ না কি করবো? আয় কই শুন ভাই, তুই একবার গিয়া শুধু চৌরাস্তা মোড়ে গিয়া পেতে দিবি। পেতে দিলেই পুরো বড় লোক হয়ে যাবো। তা তুই কি আমার ভিক্ষা করতে পাঠাচ্ছি? ওলাটা ভিক্ষা করবি কেন? তবে আরে এ তো নতুন ব্যবসা। ব্যবসাটা কি? টাচ করলেই চলবে। টাচ করলে জ্বলবে? আরে ভাই শুধু কি তাই, আবার কি? চামড়ায় টাচ করলেই ফক করবে। আমি এখন বুঝতে পারছি ও জব্দ করতে পারে, মেয়েদের দিয়ে মার খাওয়াবে। তোর ব্যবসা তুই করবি, যে আমি ফক করতে পারবো না। সেই গদর করছু। আর তুই জানা আবার ওলাটা শুধু কথার উপরে কথা কইবে। ব্যবসায়ী করে ধর। তুই যেটা বলিস সেটা শুনতে হবে। ধর বলেন একটা ধর। দেখ ভাই, কি? যদি কোনো গন্ডগোল হয়েছে তুই শুধু সামনের দিকে আগে যা, আমি ঠিক তোর পিছন ধরে তুলে দেবো। ঠিক আছে, তোর কথা অনুযায়ী যাচ্ছে। কেউ যদি আমার সাথে গন্ডগোল করে, গন্ডগোল বাদী চলে আসবো। তবে যাবার সময় তোকে আমি একটা কথা বলে যাইতে। একটা করে কথা বলতেছি। চামড়ায় টাচ করলেই ঝিঙ্কুর মার। শালা হেভি ব্যবসা, ঝিঙ্কুর মারা ব্যবসা। যা হয় হবে, যাব। বৌদি তোর কথা অনুযায়ী যাচ্ছি। কেউ যদি আমার সাথে লাগে, তোর ব্যবসা ঘেঁটে দিয়ে আর চলে আসবো। যৌবনে এলে ঢেউ কি মারে না কেউ, যৌবনে এলে ঢেউ কি মারে না কেউ, চুপচাপ দেখে গায়ে আসে জ্বর। ঘুম ঘুরে চুম খাই দেখি যে স্বপ্ন, দিকি বারে বেলা করি কি এখন। ঘুম ঘুরে চুম খাই দেখি যে স্বপ্ন, দিকি বারে বেলা করি কি এখন। धकी धकी धड़की छतिया गरबा लगल हे बलम जी। আজকে আমার মন ভালো নেই। गोदिया में हमरा के उठा ली मोंटी। चिचा जवानी लहो मन बस मन बकजी लहो। चिचा जवानी लहो मन बस मन बकजी लहो। चिचा जवानी लहो मन बस मन बकजी लहो। आज चिकन सदरिया तानिकी टूट जाए राजा जी, टूट जाए राजा जी बल्ला सतबंद, टूट जाए राजा जी बल्ला सतबंद, टूट जाए राजा जी बल्ला सतबंद, टूट जाए राजा जी। नमस्कार नमस्कार नमस्कार, आई एम मॉन्टी। আমি একজন সরকারি কর্মচারী। সরকার থেকে আমাকে পাঠানো হয়েছি যে সমস্ত ফুটপাতে দোকানগুলি রয়েছে, দোকানগুলো আমার তুলতে হবে, লাগাবো। কিন্তু দেখো না, আমার এমন জায়গায় ডিউটি পড়েছি, কাউকেই তো দেখতেই পাচ্ছি না। ঠেকাবো। মাই গড, মুখের কথা মুখে আছে, ফুটপাতে দোকান পেতে বসে আছে, লাগাবো। ওই তোর খবরটা কি? ঠেকাবো।
কি ঠেকাবে কি? যেখানে বলবে সেখানে ঠেকাবো। বাজে কথা বলবি না, ফুটপাতে দোকান দিয়েছিস কেন? দোকানটা তোল। তা ফুটপাতে তুমি তো ঘরে দাবাই কে দেবে? বাজে কথা বলবি না, বেশি বেড়া করলে দোকান ভেঙে দেবো। কেরম বাপের ঝি দোকানে হাত দিয়ে দেখ। কি হয়েছিল আজকে? তুমি বাবা তুলে কথা এ খোঁজরি মরবে। তুই কি মৃত্যুবার বেরিয়েছিস? Shut up, idiot! তুই কার সঙ্গে লেগেছিস নিজে জানিস না। এই আমি কে তুই জানিস? তুই কে? আমি একজন সরকারি কর্মচারী। আর আমি বেসরকারি কর্মচারী। তাতে আমার কি? তুই আমার চিনি না, আমি কে? ওই আবে তুই কে রে? গন্ডমূর্খ রে। ইডিয়েট, লম্পট ফাটিয়ে দেবো গা। আর তাজি দিলে যাবি জ্বলে পাবি সিনা। আমার কালার যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি, যৌবনে হবে না সেটি। কায়দা কানুনে করবো ফিটি। ইডিয়েট, লম্পট ফাটিয়ে দেবো গা। তাজি দিলে যাবি জ্বলে পাবি সিনা। আমার কালার যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি, কালার যৌবনে হবে না সেটি। কায়দা কানুনে করবো ফিটি। অসভ্য কেউ ভাত। তোর একা ধাক্কায় জব্দ করে দেবো। তোর এই কথা শুনে তেতে ঝরে ঘা। ফুটপাতে ডিজে ছেড়ে আয়না দুজনে করি দেন। আমি একটি সরকারি কর্মচারী, তুই শুনতে আসবি তার মানে? তা তুই যদি আমার দোকান ভেঙে দিস আমি কি ভিক্ষা করে খাবো? তোর ওই কথা শুনে তেতে ঝরে ঘা। ফুটপাতে ডিজে ছেড়ে আয়না দুজনে করি দেন। তোর কথা শুনে গা করে গুলগুল, দূরে কেন কাছে আয় বুলবুল, তোর কথা শুনে গা করে গুলগুল। দূরে কেন কাছে আয় বুলবুল। আমার কালার যৌবনে হবে না সেটি, কায়দা কানুনে করবো ফিটি, কালার যৌবনে হবে না সেটি। কায়দা কানুনে করবো ফিটি। তুই যেরকম আমার ক্ষতি করছিস আমি ক্ষতি না করে ছাড়বো। তোর যত বড় মুখ না তত তুই আমার ওই কি দেখছিস কি? তুই কোনোদিন মেয়ে দেখছিস? আমি এতক্ষণ দেখিনি। আরে কি দেখছিস কি? মালের দানা পড়িয়ে গেছে। দিবি? কি দেবো কি? ওই তো ঝুলতেছে। বাজে কথা বলবি ইডিয়েট, লম্পট রাজকে। তুই যদি একটা দিয়ে দড়ি যাবো। তোর যত বড় মুখ তোর ব্যবস্থা করতে ছেড়ে দেবো। না দিলে জোর করছিল না। এ বৌদি রে, এ বৌদি রে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বৌদি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আয় আয় নুনু হ নুনু হ নুনু হ নুনু আ হ হ হ হ ও মা আচ্ছা ননু কেন খাচ্ছে তে? ননু বৌদি রে, কি রায় কি এলা? আমি আর বাঁচবো নি রে। হাই রে দিদি, আমার ননু তো পুরা খাচ্ছিছে তোরে। আরে ও ফনি, তোর হইলটা কি? টিপে ধরেছে থানে ও থানে, নেই লজ্জা সরম। আমার কুচি বাচ্চা ঘেটে যাবে এই প্রেসার কুকারে গরম। সেটা ও সেটা। বৌদির শেষ দেখা দেখে নে। আরে তোর হইলটা কি? টিপে ধরেছে থানে ও থানে, টিপে ধরেছে থানে ও থানে, নেই লজ্জা সরম। কুচি বাচ্চা ঘেটে কুকারে গরম। বাচ্চা ঘেটে কুকারে গরম। আয় ননু ধীরে আয় ধরে আয় হল ওই মাল গন্ধ কিরে গুলগুল করছে কিরে কেছে কেছে? বৌদি রে সোজা হতে পারেনি। আয় বুঝতে পারছি মাল পর আরো খাচ্ছিছে। ও বৌদি কিটা কিটা কি করবো বল? আরে মাল ছাড়া সোজা করবো? আবার তুই সোজা হয়ে দাঁড়া। দাঁড়িয়েছি। আরে শালা এ ওলা উঠার কি গুতা রে? কিরে 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 বৌদি রে এইটা সোজা হইতে, কিন্তু এই দিকটা আরো ভেঙে আছে। ওটা আবার কে আছে? এই সাইডটা। ওটা ছাড়া ছাড়া ছাড়া। হ্যাঁ। হ্যাঁ লে 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 ওই 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 ওলা উঠার ডন করে তে ডন।
যেরাম ছিলাম সেরাম হয়ে গিয়েছি। হইছু হইছু এবার তুই ওর ধর, দেখা দেখা আমি ওর ছাড়বো। কি হয়েছে? তুমি আমাকে কি ধরবে কি? ওই দেখো বাবা এ ভুদিরও কম বার না, শুধু ঠেলে 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 যা। বেশি কথা বলো। আরে তোমার কি হয়েছে ব্যাপারটা বলো তো। আরে শালা কি রে? ও কতি হ্যাঁ। এ জাপানি মাগুরি কাই থাইল রে। মাই নেম ইজ ভুদি কাংড়া ঢিল। রাইট রাইট, মাঝে মাঝে ইংলিশ ঢেলে যা। মাই নেম ইজ জাপানি মাগুর পুলিয়া প্রো। তোর কথা শুনে দেখে ঝরে ঘাম। আদর করে তোর ছোট জাল লাগাতে বল টাইগার বাম। আরে কালাউ কি? ওই আমার ছোট চা হইলো কাইনু বলো। সেই তো এত বয়স হলো, বিয়ে হয়নি। হ্যাঁ ও আমার যে জায়গায় হাত দিয়েছে ওর বুঝিয়ে বল না, যদি রাজি হয় হাবুডু কাই ওই পাকের সাথে ঘন ঘন ব্রেক মারি বেড়ে যায় মনোবল। থাম থাম থাম, তোর ব্রেকের করে আমি জল ঢেলে দেবো, শুধু ভকাস 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 করবি। হাত করে বলি তুই বড় খোঁজরি। তোর কথা শুনে দেখে ঝরে ঘাম। আদর করে তোর ছোট জাল লাগাতে বল টাইগার বাম। হাবুডু কাবি ওই পাকের সাথে ঘন ঘন ব্রেক মারি বেড়ে যায় মনোবল। যে বিড়াল যদি পাই মাছ নরম, যে বিড়াল আখরি ধর যদি পাই মাছ আমার দিতে ধরেছে ওই তো ওই তো পয়সা করে দিতে তুমি কে টিপে ধরো। এক ঘাই এমন ঝাড়বো না। ওই জন্য তো কথাই বলে গেও ভোগ। তোর বাবা ভূত, তোর সাংগুষ্টি ভূত। রাইট রাইট, ওই জন্য তো কথাই কয় ঢঙ্গি ঢং করে আবার খোলা পথে ঢং করে। আমার উপরে আছে জাদু কথা শুনে ঘুম। লাড্ডু টু তোর গালে ইচ্ছা করে খেতে চুম। ফের খাবে? আরাম পেয়েছো? হেভি ইন্টারেস্ট। দিদি রে কি কইব, মোর ভাতার 6 বছর আগে যৌটা না দিতে এ ওলা উঠা মোর এক চুমে সৌটা পূরণ করে দি। আমি কি খেজুর গাছের গায়ে চুম খেলুম? ডিসকাস্টিং। শালা পুরো কাঠ খোট্টা। আমি এখন বুঝতে পারছি দাদা কেন পালিয়েছে। কেনি যাইছে তোর গালে গন্ধ বলে। তা কদিন মুখ ধুইনি? কেনি 6 মাস। 6 মাস মুখ ধুইনি? আরে তোর কথার মতো মুখটা ধুই আর দাঁতটা খুয়াই। দাঁত ভাঙার ভয়ে মুখ ধুইনি? হ্যাঁ তোর গার পোষার যেমন কথা। দাঁড়া দাঁড়া কি? দাঁড়া আই 12 তারিখ এই মুখ সামনে কথা বলে দিচ্ছি। তুই মুখ সামলে কথা বলে। এই তুই কেন আছো কও? এই কেন মেয়ে চোখে জিজ্ঞাসা করো? কে রে ফনি? আমার কোনো দইনি। কার দোষ? তুই যেটা বলেছিলি কোনটা? ঘরে সেটা কোনটা কোনটা? তুই আমার বলিনি হ্যাঁ। যে চেন থাকলে চাকরি হয়। কত মোটা চেন নিয়ে ঘুরতেছে। আমি বলি ওইটা দাও, দিলে আমি দেরি যাই। আরে গাড়ে পোষা মারো। তা তোকে কি আমি ওই চেনের কথা কইছি? কোন চেন? ওরে ভাই সুপারি সুপারি। এ খজরি বড় খরচ। কেনি? কখন বলে চেন, কখন বলে সুপারি। তা সুপারি কোথা আগে বললে আমাদের পায়খানা ঘরের পাশে কত সুপারি গাছ, নিচে পড়ে ঘোর কাছে সুপারি নিয়ে ঘুরতো। আরে ওলা উঠা, ওটাও না, সুপারি না সুপারিশ। সুপারিশ মানে হচ্ছে যোগাযোগ। তা যোগাযোগ থাকলে তবে তো চাকরিটা হয়। আমার উপরে আছে জাদু কথা শুনে ঘুম। লাড্ডু টু তোর গালে ইচ্ছা করে খেতে চুম। ফুটো পিসাইতে কমা কপিতে বলো কমা তেলে তেলে কবলিয়া শোন তোমায় জয় তোমা। আমাকে বেবি বিচি ওরে ফিয়াস কর। আমাকে বেবি বিচি ওরে ফিয়াস কর। আমার টিপে ধরি। ওই দাদা দাদা কাকে টিপে ধরে যা, শুধু গে টিপে ধরে, শুধু টিপে ধরে। খালি আমার দোষ? কার দোষ? তোর দোকান ভেঙে কোথায় খালদার ফেলতে যা। কি করছে? তোর ভেন্টি ব্যাগ। খালি আমার দোষ ওর। ও মা সারালা সে ভ্যালেন্টি ব্যাগটা পুরো হুড় করে দিছে তা। ওই 12 তারিখ ভুদি এই মুখ সামনে কথা বলে দিচ্ছি। আবার তাই মুখের উপরে চার পাকা দে বলে কি হয়েছে? একদম চাপড়া করবো নি। কেন তুই মোর ভ্যালেন্টি একটা হুড় করছো? কাও ওই জন্য তো কথাই বলে মূর্খের সাথে দাও। কেনি? আরে তোমরা কেন বুঝতে পারছো না? আমি একজন সরকারি কর্মচারী। হ্যাঁ। সরকার থেকে আমাকে পাঠানো হয়েছে যে সমস্ত ফুটপাতের দোকানগুলি রয়েছে দোকানগুলো তুলতে হবে। বড় দায়িত্ব নিয়ে বসে আছো। এই শোনো, আমি এসে দেখছি এই ইডিটা ফুটপাতের দোকান পেতে বসে আছি। ওকে কতবার করে বলছি এই তুই দোকানটা তুল না রে, কিছুতেই তুলছে না। না রে বৌদি, ভালো করে বলেনি। আমি বলিনি? আর তোকে কিভাবে কইছে? ও ঠেটামো করতে এলো। এই, তুই কি জানিস তোদের মতো ছেলেরা ফুটপাতে দোকান দিচ্ছি আর প্রত্যেকদিন বাইকের অ্যাক্সিডেন্ট হচ্ছে? তুই কি জানিস তোদের মতো বড় বড় মেয়েদের জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে? কেন আমাদের জন্য কেন? এই তো বড় বড় মেয়েরা ছোট পোশাক পরে ঘুরতেছি। এটা তো ফ্যাশন। যারা বাইক চালাচ্ছে রোডের লক্ষ্য নেই, তা তোদের দিকে লক্ষ্য, ওই জন্য যেটা সেটাকে ঢুকিয়ে দিচ্ছে।
খালি আমাদের দোষ ফুটপাতে দোকান দিছি বলে। দেখছো এ ওলা উঠা টনটনিয়া জ্ঞান, এ টনটন খালি আমার দোষ। কার দোষ? ওই জন্য বলি আমার দ্বারা ব্যবসা হবে না। ওই জন্য তো মুই আজ থেকে চিন্তা ভাবনা করছি, আজ থেকে আমার ব্যবসা আমি করবো। করি তাহলে ব্যবসা করতে চলে যাইতি, যা। তবে যাবার সময় তোকে আমি একটা কথা বলে যাইতি, এই 12টারি যেরকম তোকে মারছে বেশ করেছি। বেশ করেছি, তা তুই তেমন এর কাছ থেকে মলামের দামটা তুই লিয়া। আরো জোরে মার না, আরো চলে যাক দূরে। যেমন দেওয়া তেমন তার বৌদি। তুই একা ভালো। অসভ্য স্টুপিড কথা। এই শোনো, তুমি অনেকক্ষণ থেকে আমার বাজে বাজে ভাষায় গালাগালি করছো। কে? তুমি বলছিলে চামড়ায় চামড়ায় টাচ করলে জ্বলবি, এর মানে কি? বুঝতে পারো নি? না। আমি বুঝি বলতেছি। ঠিক আছে বোঝো, তুমি যদি আমাকে বোঝাতে পেরেছো আমি আইনত ব্যবস্থা নিতে বাধ্য। ইডিয়েট কোথাকার। ও মাই গড, এটা তো এলইডি বাল্ব দাও। তাই তো বলতি এখানে লাগাবে না ঘরে লাগাবে। সত্যি বাবা, তুমি কথাটা আমার পেঁচিয়ে বলেছো, প্লিজ আমি বুঝতেই পারি। এবার বুঝতে পেরেছো? ওই জন্য তোমাদের গ্রামের ছেলেদের কেন ভালো লাগে জানো? আমি খুব ভালো গো। তোমাদের মধ্যে একটা সরল মন আছে। মনে পেঁয়াজ নি। তুমি তো বলছিলে চাকরি করবো, ছোটবেলার আশা। তোমার আশা আমি পূরণ করে দেবো। কি করে গো? আমার তো অনেক বন্ধু বান্ধব আছে, অনেক সুপারিশ আছে। আমার বন্ধুদেরকে বলি তোমার যে কোনো একটা ছোটখাটো কাজ পাইয়ে দেবো। সত্যি বলছি? সত্যি সত্যি সত্যি। আজ থেকে তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু। জান ও মেরি জান, জান মেরি জান, মেরি জান, মেরি জান। तेरे सीने में तेरे दिल धड़की, तेरे सीने मेरे दिल अलग अलग अब जिना है मुझसे रहना तेरी संग। तेरे सीने में तेरे दिल धड़की, तेरे सीने मेरे दिल अलग अलग अब जिना है मुझसे रहना तेरी संग। জান